গানটা দেখাবো, কোন গানটা দেখাবো, কোন গানটা দেখাবে? হ্যাঁ দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করার পর এসি ঠিক হয়েছে। এবার আমরা যাবো। গাইজ অ্যাট লাস্ট আমাদের বাস এসে গেছে, খালি কালারটা চেঞ্জ আছে, ইয়েলো আর আগেটা ছিল হচ্ছে অরেঞ্জ। হে গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জাস্ট আমি এখন বাড়ি এলাম, আমার মর্নিং শিফট ডিউটি ছিল। আর আজকে আমি আগে ফ্রেশ না হয়ে আগে আমি খাবো। লাইক আমি আজকে একটু অয়েলিং করবো মাথায়, মাকে বললাম যে একটু সর্ষের তেল মাখিয়ে দাও, তারপরে আমি শ্যাম্পু করব। আর আজকে আমি ফার্স্ট টাইম, লাইক আমার এজ হচ্ছে 23, মানে 23 এখন না, 22+। তো আমি ফার্স্ট টাইম ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না, সেটা আমি পরে বলবো। তো এখন আগে খাওয়া যাক, চলো না। আগে মা, হয়তো মা রেডি, আগে টয়লিংটা করিনি। বাবারে কতটা তেল আমি অনেক দিন পর মারছি। আগে সে কত কিছু করতাম, পেঁয়াজের ইয়ে দিয়ে তেল বানাতাম, এই যে সর্দি ভাই বানাতাম। বাস বাস গায়ে মাখাও তো হয়ে গেছে। এবার আমি খাবো। এখন বাজছে 2:15, আধ ঘন্টা রাখবো, আধ ঘন্টার মধ্যে আশা করি খাওয়া হয়ে যাবে। তারপরে খাবো, খেয়ে আমি ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার পর তাড়াতাড়ি কমেডি ভিডিও করবো 3-4টে, তারপরে আমি জিমে যাবো। তারপরে আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাবো। বলছে একটা 1 মিলিয়নের খরচা, তো মা কি বলছে না, কি একটা হয়েছে আর 3টা হোক, মানে জিত একটা নাও নাও, একটা হচ্ছিল না, এখন 2-3টা না, ওটাই দিদি বলছে। মায়ের একটা ভিডিও আছে ফেসবুকে 1 মিলিয়ন গেছে, এবার আমার কবে যাবে ভগবান জানে। আর আমার খাবার এসে গেছে। হ্যাঁ, ওর মধ্যে অ্যাকচুয়ালি এর মধ্যে তুমি আছো, আমি তাকে দেখি আমার অ্যাকাউন্ট থেকে থোড়ি, হ্যাঁ সেটা আলাদা জিনিস। আমার অ্যাকাউন্ট থেকে যেতে হবে। তুমি তো অ্যাক্টিং করেছো। তো কি হয়েছে, যাই হোক, আমার খাবার এসে গেছে, ভাত, আলু পোস্ত, তেতো এটা, বেগুনি মনে হয়, শাক ভাজা আর পনির। খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমাদের সবারই। আর এখন খাচ্ছি হচ্ছে দই। আর মা কি করছে এখন? তাড়াতাড়ি রেডি হও, এবারে একটু রেস্ট নেবে। রেস্ট নেওয়ার পর হচ্ছে 10 মিনিটস, 3:30 থেকে ভিডিও স্টার্ট হবে, এবারে 5টা পর্যন্ত। তারপরে খাওয়া হয়ে গেছে, এবারে ভিডিও আছে। তো 6টা আমি স্ক্রিপ্ট বানালাম, মানে যখন অফিসে ছিলাম, অফিস থেকে অলরেডি আমি ভেবে ভেবে কী ভিডিও করবো অলরেডি আমি মানে করে নিয়েছি। এবারে ভিডিও করার পালা। তো 6টা ভিডিও করবো আজকে, 6টা। 1.5 ঘন্টা সময় আছে হাতে, 1.5 ঘন্টার মধ্যে করতে হবে, নাহলে আমরা আবার যেতে লেট হয়ে যাবে। আজকে ভেবেছিলাম যে 6টা ভিডিও করবো, বাট 2টো ভিডিও হলো। কারেন্টটা গেল চলে, আর ইনভার্টারে সব কিছু নেই। আর এই সময়তেই, এই 4টে যখন আমি জিম যাব, এই সময়তেই লাস্টে বৃষ্টি হতেই হবে। ঝড় বৃষ্টি, দেখো বাপরে, খুব ভিজে গেলাম আমি। এবার বুঝতে পারছি না কখন আমি জিম যাব কি যাব না, দেখা যাক। আর তখন সে আমি আমার প্যাকিংটা করে নিই তাড়াতাড়ি। চলে গেছে বলে করে বসে আছে, দেখো। হ্যাঁ কি করবো, লাইন চলে না, ভিডিও করে হলো। ভিডিওটা ব্যাগ প্যাক সব নিয়ে এবারে রেডি ছিল। যাই হোক, আমি বললাম যে এখন তো লাইন আসবে না, আর এতে বৃষ্টি কমেও গেছে, তো ফালতু ফালতু আমি এখানে থেকে লাভ নেই, আমি জিম চলে যাই। তারপরে যখন জিম থেকে, ওমা তুমি কি এখানে থাকবে না এখানে যাবে? হ্যাঁ, এখানে থাকবে না এখানে যাবে? থাকতো তাহলে এসে করতাম। তোমাদেরকে বডির বলছি, বডির কন্ডিশন। এখন বেশ ভালোই লাগে দেখতে, যদিও। যাই হোক, আমি এই বডির বলতে আমি একটা মনে পড়লো, আজকে আমি রিল দেখলাম, একজন মন্দারমণিকে বলছে মন্দারমণি, নিয়ে অনেকে কমেন্ট দিচ্ছে, হ্যাঁ মন্দারমণিটা আবার কি হয়? আমার তো জেরে হাসি পেলো। যাই হোক, এবার আমি ক্রিয়েটিনটা নিই। আমি তো জিমের জন্য রেডি। মা ঘুমিয়ে পড়েছে, জেরি ঘুমিয়ে পড়েছে, টম ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমাচ্ছে। আর আমি এখন জিম যাচ্ছি। ওমা আসছি আমি। কি হয়েছে? ওইটাই তো বলছি, সবাই ঘুমিয়ে পড়েছে।
বৃষ্টি পড়াতে কত সুন্দর ওয়েদার হয়ে গেল ভাই, বেশ দারুণ লাগছে ওয়েদারটা। আর গরম তো একটুও নেই, মানে মডারেট, না ঠান্ডা আছে না গরম করছে, লিটারালি মনে হচ্ছে ওকে ওকে। পুরো সিট পিট ভিজে গেছে, সিটটা মুছলাম তাও। আর আমার গাড়িটা এইদিকে আজকে অফিস গিয়েছিলাম, কালকে ভিজেছে, কালকে আমি এটা বাইরে রেখেছিলাম, ভিজেছে, পুরো কাদা হয়ে গেছে নিচটা। আমি এখান থেকে আসবো, এসে আমার গাড়িটাকে ধুতে হবে, আবার পালিশ করতে হবে ভালো করে। বৃষ্টির দিনে এই জন্য আমি আমার এনফিল্ডটা বার করি না, পুরো কাদা হয়ে যায় সব জায়গায়। চলো, আর আমি আমার মাকে অলরেডি বলে দিয়েছি যে বড় ব্যাগটা বার করে দেবো, এই অ্যাডভেঞ্চারাস ব্যাগটা, তো তারপরে আমি এসে ভালো করে প্যাকিং করব। জাস্ট জিম থেকে আমি এলাম আর পুরো জায়গা অন্ধকার ভাই, রোড লাইনটা এক্ষুনি গেল, জাস্ট মনে 5 মিনিটও হয়নি আমি এলাম আর রোড লাইন বন্ধ হয়ে গেল পুরো। এবারে আমাকে ওয়ে প্রোটিনটা নিতে হবে, ওয়ে প্রোটিন নিয়ে তাড়াতাড়ি আমি আমার ব্যাগ গুলোতে লেগে যাবো। তো তোমাদেরকে আমি দেখাবো কী কী নেবো কী কী নেবো না। বাড়ি আমি এসে গেছি আর ব্যাগ আমার মা রেডি করে দিয়েছে, এই ব্যাগটাকে আমি এবার গুছাবো। আর ততদিন তো 2 দিন তার মধ্যে যাবো না, এই ব্যাগটা আমি মাকে কাচতে দিয়ে দেবো। আর এখন চলো আমাকে ওয়ে প্রোটিনটাকে নিতে হবে, খেতে হবে, কেন বলেছে উইদিন 8 ঘন্টা অফ ওয়ার্কআউট খেতে হবে। মা থাকলে কি সুন্দর আরেকটা ভিডিও হয়ে যেত, বাট মা নেই আপাতত, তো ভিডিও তো হবে না, একবারে এসে এখান থেকে এসেই ভিডিও হবে। প্রায় 8 ঘন্টা ইনভেস্ট করার পর মোটামুটি গুছানো হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আমি নিলাম। এখানে আমি এসেন্সিয়ালস যেগুলো হাতের দরকার সেগুলো নিয়েছি, রুমাল, চিরুন, চশমা, পারফিউম, আর হচ্ছে ময়শ্চারাইজার, সানস্ক্রিন, সিরাম বাগেরা সব কিছু নিয়ে নিয়েছি এখানে। আর আমি একটা ফুলাতা জামা, একটা ফুলাতা প্যান্ট নিয়েছি, বাকি 2টো হাত কাটা জামা নিয়েছি, একটা হাফ প্যান্ট নিয়েছি, 1 পেয়ার মোজা নিয়েছি, আর আমাকে একটা জুতো নিতে হবে 1 পেয়ার, আর বাকি আমি ক্রক্স পরে যাব, আর কিছুই না এইটাই। আর এই প্যান্টটা পরে যাবো আমি, একবারে স্মুথ আছে, একবারে সফট প্যান্ট, প্যান্টটা পরে যাবো। আর সেভাবে কিছু নেবো না, আর কিছু নেওয়ারও নেই এমনিতে। আর কি, আর ঘড়িটা দেখি, ঘড়িটা নিয়ে নিই, আর কিছু নেবো না। তো এবার আমি আমার ফোনটা চার্জে দেবো, ফোনটা চার্জ দিয়ে তারপরে খাবো। সকালবেলা কিছু ভাত ছিল, তাই মা বলে একটু ফ্রাইড রাইসের মতো একটু করে দিতে হবে। ফ্রাইড রাইস নয়, ফ্রাইড রাইসের চালটাই আলাদা থাকে, ভাত ভাজা টাইপের, এগুলো খেতে হেভি লাগে বেশ, সস টস দিয়ে, মানে শুকনোই খাওয়া যায়, আর কোনো মানে তরকারিই লাগে না, এত ভালো খেতে লাগে ভাই। তো আমি নিয়ে নিয়েছি এখানে টমেটো আর 2টো পেঁয়াজ, আর সেভাবে কিছু নেই ঘরে সবজি, নাহলে অনেক কিছু দিতাম। আর দেবো ডিম আর এগুলো ভাতটা, এটা টমেটো কাটা হয়ে গেছে আমার। এবারে আমি প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে হালকা তেল, হালকা, বাস। আমি সব রান্না হালকা তেলে করি, তাই আমি খুব বেশি তেল দিই না। এটা অনেকটা তেল হয়ে গেল, এটাকে মোছাতে হবে। এবারে পেঁয়াজ টমেটোকে ভালো করে ভাজতে হবে। আমি তোমাদেরকে পুরো বলে দিচ্ছি, পেঁয়াজ টমেটোটা ভাজবে, এই সঙ্গে যদি ডিম দাও ডিমটা ভেজে নেবে, আর তারপরে একটু আদা রসুন বাটা দেবে, তারপরে পুরো ভাতটা দিয়ে দেবে। এই ভাতটা দেওয়ার পর হলুদ, হালকা হলুদ, আর কি, আর কিচ্ছু না, নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, বাস, আর সয়া সস আর চিলি সস, বাস, আর কিচ্ছু লাগবে না। এটাকে ভালো, আর একটু ওপরে একটু ঘি দিয়ে দেবে, ওপরে ভালো করে একটু ফ্রাই করে দেবে, তাহলে একবারে কমপ্লিট ফ্রাইড রাইস, মানে ভাত দিয়ে ফ্রাইড রাইস। আর তোমরা যদি এমনি ভালো বাসমতি চাল বা যে কোনো চাল দিয়ে যদি করতে চাও, ওইটাও খুব ভালো হবে, আমি করেছি অলরেডি। আর এখন তো মানে জুগাড় লাগাচ্ছি আমি, তো ঘেমেছি ভাই রান্না করতে করতে। তো আমার ডিনার আমি নিয়ে নিয়েছি, একটা ফ্রাইড রাইস, একটু ঝোল নিয়েছি, আর চিকেন নিয়েছি 2টো, বাস। এবার আমি খাবো, খেয়ে দিয়ে আমি স্নান করবো, স্নান করে পুরো রেডি হয়ে যাবো। তো গাইস বাস এসে গেছে, তারপরে চাপবো। গাইস এখন আমাদের মোড়ের সামনেই দাঁড়িয়েছে, বাসের এসি চলছে না, সবাই চিল্লামিল্লি করছে আগে এসি চললো তারপরে বাস ছাড়বে। বাস এখানে দাঁড়িয়ে গেছে ভাই, এখনো এসি ঠিক হচ্ছে না, প্রচুর গরম লিটারালি। আমরা
আমরা কালকে ভোর 5টার সময় পৌঁছাবো। তারপরে চেক ইন তো মানে 11টা থেকে 12টা, তার মধ্যে কী করতে হবে ভগবান জানে, মানে কী করবো আমরা। আমরা 3 জন ফ্রেন্ডস যাচ্ছি, এই আর কি। দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করার পর এসি ঠিক হয়েছে, এবার আমরা যাবো। কোনখানটা দেখাবো? কোনখানটা দেখাবো? কনকান্না দেখাবে। হ্যাঁ গাইজ এসি ঠিক হয়েছিল নি, আবার বন্ধ হয়ে গেছে। নিয়ে বাসটাকে আবার স্টেশনে এনেছে, স্টেশনে এনে আবার ওই কোম্পানিরই অন্য বাস আসবে, তখন ওখানে চাপবো। এখনও বলছে 1.5 ঘন্টা। আমি আর আমার এই দেখা ফোনে ফ্রেন্ড বসে আছি, ওয়েট করছি। এখন যায় না কখন বাস ছাড়বে কি ছাড়বে না, লেট হবে। এখনও 1 ঘন্টা আমাদেরকে এখানেই বসে থাকতে হবে চুপচাপ। এই রাতের স্টেশন সেভাবে কোনো দিন দেখিনি, জাস্ট দেখো পুরো একদম, তাও লোক আছে। এখন 10:30 বাজছে, আরও লেট যখন হবে পুরো একদম শান্ত হয়ে যাবে। গাইজ অ্যাট লাস্ট আমাদের বাস এসে গেছে, খালি কালারটা চেঞ্জ আছে, ইয়েলো আর আগেটা ছিল হচ্ছে অরেঞ্জ। এবার আমাদের লাগেজগুলোকে উঠাতে হবে, তারপরে দীঘা। বললো যে আধ ঘন্টা হয়তো লেট হবে, মানে 5টার সময় এখানে পৌঁছানোর কথা ছিল, বাট 5:30-তে পৌঁছাবে। জানি না, তো আরামসে যাক, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের 11টার সময় চেক ইন আছে। তো চলো এবার উঠে যাবো। ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।